উহুদের প্রান্তে 1000 মুসলমান আর 3000 কাফেরদের বিরুদ্ধে লড়াই করে এক প্রান্তে এক পর্যায়ে কাফেররা পরাজিত হয়ে গেল। কথা বলেন ঠিক কিনা? এইভাবে করে খন্দকে 3000 মুসলমান 10,000-এর বিরুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন জয়দান করলেন। এই জন্য মুসলমান বেশি প্রয়োজন নাই, ইমানদারের মতো ইমানদার যদি অল্প হয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দেয়। বলেন আলহামদুলিল্লাহ। আপনারা কি বিজয় চান? ইসলামের বিজয় চান? তাহলে আমাদের কি কাজ করতে হবে না বসে বসে থেকে? ইমানদার একজন থাকবে আর মুনাফিক যদি 10 জন থাকে, একজন ইমানদারের সামনে টিকে থাকতে পারে না। এজন্য আমরা সেই মানবতার মুক্তির সনদ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আমাদের মাঝে এই কোরআন নিয়ে এসেছেন, যে মুজিজা আমাদের কাছে আছে, লা তুহসা আজাইবুহু ওয়ালা তুগলা গরাইবুহু, যে কোরআনের আশ্চর্যকারিতা শেষ হবে না, যা পুরানো হবে না, জীর্ণ শীর্ণ হবে না, সেই কোরআন শোনার জন্য আমরা এসেছি কিনা বলেন? আল্লাহ নামের ডাক শুনেছি আমরা এলাম ছুটে, দিকবি দিকিয়ে ঝিকিমিকিয়ে ফুলের মতো ফুটে। আল্লাহ নামের ডাক শুনেছি আমরা এলাম ছুটে, দিকবি দিকিয়ে ঝিকিমিকিয়ে ফুলের মতো ফুটে। আল্লাহ নামের ডাক না শুনে যদি মমতাজের ডাক শুনতাম আমরা কি আসতাম? যত ঘটনা আসে তত ভালো লাগে। আল্লাহ নবীর কাছে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ইয়া রাসূলুল্লাহ, আমরা কি দিয়ে আলোচনা করব? আল্লাহর নবী তখন আমাদের দেখাই দিচ্ছেন যে কোরআন আমার কাছে আল্লাহ নাজিল করেছে, ওই কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন কি দিয়ে আলোচনা করতে হবে। সূরা কফ শেষ আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। হে নবীজি, আপনি ওয়াজ করবেন, নসিহত করবেন কোরআন দিয়ে। যাদের ভিতরে ভয় আছে অবশ্যই তাদের কাজ হবে, এজন্য কোরআন দিয়ে ওয়াজ করবেন। নবীজি যখন কোরআন দিয়ে ওয়াজ করা শুরু করলেন তখন অবস্থাটা কি হলো? আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, নবীজি ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। হে রাসূলগণ, নবীগণ, আপনাদের কাজ হলো বাল্লিগ পৌঁছায় দেওয়া, তাবলীগ করা। তাবলীগ অর্থ পৌঁছায় দাও। হে নবীরা, আপনাদের দায়িত্ব হলো পৌঁছায় দেওয়া। কি পৌঁছায় দিবেন? সাপের কিচ্ছা, ব্যাঙের কিচ্ছা, নানার কিচ্ছা, দাদার কিচ্ছা না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আমি আল্লাহ রাব্বুল আলামিন যা নাজিল করেছি আপনার কাছে তাই আপনি পৌঁছায় দিবেন। তার নামটা কি বলেন? তাহলে কোরআন যদি পৌঁছায় দেওয়া হয় মনে হয় খুব জামায়াতর হবে নাকি? নবীজি যখন কোরআন পৌঁছানো শুরু করে দিলেন তখন কি অবস্থা হয়েছিল? وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ
আও ইয়াকতুলুকা আও ইখরিজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার হাবিব যখন কোরআনের আয়াত অনুযায়ী দাওয়াত দিতে শুরু করে দিল, তখন কাফেররা কি করল? আয়াকুতুলুকা, হত্যা করার জন্য পাগল হয়ে গেল, মাতোয়ারা হয়ে গেল। তাদের রাষ্ট্রের যেমন সংসদ ভবন আমরা বলি, দারুন নাদওয়ার ভিতরে পরামর্শ মন্ত্রীরা বসে গেল, বিশ্বনবীকে হত্যা করতে হবে, নইলে এর সমাধান হবে না, এই দাওয়াত বন্ধ করা যাবে না। বৈঠক করে 40 গোত্রের ভিতর থেকে 40 জন যুবককে না হলো, যাতে দোষ হলে 40 জায়গায় হবে, তখন মুহাম্মাদের বংশের লোকেরা ঠেকাইতে পারবে না। এইভাবে করে 40 গোত্রের 40 জন যুবক নিয়ে ফেলল, হত্যা করবে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে রাত্রে হত্যা হবে। জিবরিল আমিন শেষ রাত্রের দিকে এসে বললেন, নবীজি আর ঘুমানো যাবে না। ইয়া রাসূলুল্লাহ, অবস্থা কিন্তু ভালো না, এক্ষুনি আপনাকে মদিনায় যেতে হবে, মক্কা ত্যাগ করতে হবে, জন্মভূমি ত্যাগ করতে হবে। সব ত্যাগ করে হযরত আলীকে নবীজির চাদরের তলে শোয়া দিলেন আর বললেন, আলী, আমার কাছে অনেক আমানত রয়েছে, কাফেরদের আমানত রয়েছে। নবীজিকে আলামিন বিশ্বস্ত জেনে কাফেররা পর্যন্ত নিজেদের কাছে নিজেরা রাখতো না মাল সামানা, সেগুলো বিশ্বনবীর কাছে আমানত হিসাবে রাখতেন। আমার আমানতদারিতা নষ্ট হয়ে যাবে আলী, আগামী সকালবেলা যখন হবে যার যে আমানতগুলো আছে সময় মতো তুমি পৌঁছাই দিবে। বলেন আল্লাহু আকবার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলীকে ঘুমাই দিয়ে চললেন, আবু বকরকে ডাক দিলেন, হিজরতের উদ্দেশ্যে রওনা দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মক্কার দিকে তাকায় আর চোখের পানি ফেলায়, ওরে মক্কা কাবারে, তোর দিকে সব সময় চেয়ে থাকতাম, মাতৃভূমি সব ত্যাগ করে চলে যেতে হচ্ছে আজ। কোনো কারণ না, যারা আমাকে আলামিন বলেছে, যারা আমাকে বিশ্বস্ত বলেছে, যারা আমার 7-8টা উপাধি দিয়েছে আমাকে, যারা আমাকে চুমন করত, যারা আমার জন্মের কথা শুনে দাসী পর্যন্ত দান করে দিত, উৎসর্গ করে দিত, যারা আমার জন্মের খুশিতে আনন্দ হয়ে মাতোহারা হয়ে গিয়েছিল, যারা আমাকে দেখে বুকে লাগাতো, মুখে লাগাতো, চুমা দিত, সেই মানুষগুলো আজকে আমার পর হয়ে গেল, আমাকে হত্যা করতে চাই। আরে কাবা, এই কাবার দিকে তাকায় আর বিশ্বনবী চোখ দিয়ে দল করে পানি ফেলে। আবু বকরকে ডাক দিল, আর আবু বকর এক ডাকের বেশি 2 ডাক দেওয়ার প্রয়োজন হলো না রে বন্ধু। আবু বকর এক ডাক দিলে সঙ্গে সঙ্গে আবু বকর বের হয়ে আসলো, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি তখন বললেন, আবু বকর তুমি কি ঘুমাও না? ইয়া রাসূলুল্লাহ, যে দিন বলেছেন আমাকে হিজরত করা লাগবে, সেই দিন থেকে আর আমি এরকম ভাবে বিছানায় পিঠ লাগায় ঘুমাই না। আপনি নবীজি আবু বকর বলে চিৎকার করবেন, আর কাফেররা আপনাকে ধরে ফেলবে, আপনাকে মেরে ফেলবে, আর আমি আবু বকর শান্তিতে পিঠ লাগায় ঘুম পড়বো, সেটা পারি না। ওগো নবীজি, তোমারই প্রেম দরিয়ায় সাঁতার দিয়েছি। বলেন, ওগো নবীজি, তোমারই প্রেম দরিয়ায় সাঁতার দিয়েছি। তোমারই নামেতে পাগল খোদ মাওলাজি, তোমারই প্রেম দরিয়ায় সাঁতার দিয়েছি। ওগো নবীজি, তোমারই প্রেম দরিয়ায় সাঁতার দিয়েছি। তোমার নামের তরি বাইয়া 7 আসমান পাড়ি দিয়া, প্রেমের খেলা খেল বিলাল আমরা জেনেছি, প্রেমের খেলা খেল বিলাল আমরা শুনেছি।
তোমারই প্রেম দরিয়ায় সাঁতার দিয়েছি ওগো নবীজি, তোমারই প্রেম দরিয়ায় সাঁতার দিয়েছি। নবীর প্রেমে সাঁতার দিলে লাভ আছে না লস আছে বলেন? নবীর পাগল আবু বকর, নবীর পাগল আবু বকর সাথে সাথে নবীর পাঁচ ধরলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এতদিন ধরে আর ঘুমাই নাই, আমি দরজায় পিঠ লাগাইয়া আমি ঘুমাই, কখন আপনি এসে ডাক দিবেন? আর আমার উঠতে দেরি হবে, এক ডাকের জায়গায় দুই ডাক হয়ে যাবে রাত্রে বেলায়, এই জন্য আমি পিঠ আর বিছানায় দিতে পারি নাই। এজন্য তো বলেছেন সারা পৃথিবীর উম্মতের আমল যদি এক জায়গায় করা হয়, আর আবু বকরের এক রাত্রের ইবাদত যদি এক জায়গায় করা হয়, সমান হবে না। নবীজি এইভাবে হত্যা করার ষড়যন্ত্রের ভিতরে পড়েছেন কিনা বলেন? এরপরে শুধু হত্যা না, আল্লাহ বললেন লিয়াকতুলুকা আও ইসবিতুকা, এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার আগ দিয়ে যখন পারলেন না দাওয়াত ঠেকাতে, তখন বন্দী করার সংকল্প করলেন এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বন্দী করলেন। 3 বছর 3.5 বছর পর্যন্ত নবীজি কারারুদ্ধ হয়েছিলেন, বলেন আল্লাহু আকবার। সাহাবী এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়খানা ছাগলের নেদির মতো হয়ে গেল। কি কষ্ট করতে হয়েছে ইসলামের জন্য, দ্বীনের জন্য, কোরআন আমাদের কাছে পৌঁছানোর জন্য। আর আমরা কোরআন না শুনে ঘরে ঘুমাই, আর আমরা গল্প করি দোকানে দোকানে। এই কোরআন পৌঁছাতে গিয়ে নবীজিকে জেল কাটতে হয়েছে 3 থেকে 3.5 বছর। এইভাবে করে শুধু জেল কাটেন নাই, হত্যা মামলার আসামি হয় নাই, বরং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বললেন আও ইউখরিজুকা, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে কিন্তু যখন পারবে না হত্যা করতে, বন্দী করে রাখতে, তখন আপনাকে দেশান্তর করে দেবে, দেশ থেকে তাড়িয়ে দিবে। দেখেন নবীর সিলসিলা মেনে যারা কালেমার দাওয়াত দেয়, তাদের বলেন হত্যার ষড়যন্ত্রের ভিতরে পড়তে হয় কি হয় না? যে কালেমার দাওয়াত নবীর সাথে মেলবে, সেই কালেমার দাওয়াত দিলে হত্যা মামলার আসামি হতে হবে, ফাঁসির মঞ্চে চলতে হবে। কিন্তু মানুষ ভিক্ষা চায় রাষ্ট্রপতির কাছে, এই মানুষগুলো ভিক্ষা চায় কার কাছে বলেন? আল্লাহর কাছে। এরপরে যারা এই কালেমার সাথে মিল করে দাওয়াত দিবে, তাদের কিন্তু জেলখানায় যেতে হবে। শুধু তাই নয়, এই কালেমার সাথে মিল করে যারা দাওয়াত দিবে, তাদেরকে কিন্তু দেশান্তর হতে হবে। হতে হয়েছে কিনা বলেন? এইভাবে করে এই কালেমার দাওয়াত যাদের এলোমেলো হবে, কিছু কালেমার দাওয়াত আর কিছু মানুষের খুশি করার দাওয়াত, তাদের দাওয়াতে বাধা আসবে না, মার আসবে না, বরং আপন হবে। একবার পণ্ডিত জওহরলাল নেহরু, যার বাড়ি হলো ভারতে, প্রধানমন্ত্রী যখন হলেন, তিনি রাষ্ট্রের লোকদেরকে বলে দিলেন, গোয়েন্দা বিভাগকে ডাক দিয়ে, ওরে আমার গোয়েন্দারা, তোমরা দেখো এই ভারতবর্ষে কারা কোন ভাবে ইসলাম প্রচার করে। অনেকদিন গোয়েন্দা বিভাগ ঘুরে ঘুরে দেখলেন যে 3 ভাবে ইসলাম প্রচার করে মানুষেরা। জাহাবনা 3 প্রকার ইসলাম প্রচার হচ্ছে, প্রকারটা আমাকে বলো, খারাপ লাগছে নাকি? 3 ভাবে ইসলামের দাওয়াত দিচ্ছে। এক শ্রেণীরা দাওয়াত দিচ্ছে মসজিদের ভিতরে শুধু দাওয়াত দেয়, এক মসজিদ থেকে আর এক মসজিদ, মসজিদের বাইরে কোনো দাওয়াত নাই, মসজিদ কেন্দ্রিক শুধু দাওয়াত। আর এক দল দাওয়াত দেয় খানকা, পীর মুরিদ হইয়া খানকার ভিতরে ইসলাম গোটায় নিয়েছে, সেখানে পীর মুরিদি বানায় শুধু। আরেকটি দল দেখছি তারা মসজিদের ভিতরে কোরআনের দাওয়াত দেয়, আবার বাইরের রাষ্ট্র পর্যন্ত কোরআন নিয়ে যেতে চাই। পণ্ডিত জওহরলাল নেহরু তিনি বললেন, ও আমার গোয়েন্দারা,
তোমরা সার্কুলার করে দাও। এই দেশে ভারত উপমহাদেশে যারা খানকা নিয়ে পড়ে আছে এদের যত সহযোগিতা করার দরকার সব প্রকার সহযোগিতা শুরু করে দাও। আর যারা মসজিদ টু মসজিদ যায় কালেমা দাওয়াত দিতে এদেরকে ভালো ভালো ব্যবস্থা করে দাও, সুযোগ করে দাও। আর যারা মসজিদে কোরআন চাই, মসজিদে আল্লাহ চাই, আবার মসজিদের বাইরে আল্লাহ চাই, যুদ্ধ নীতিতে, সন্ধি নীতিতে, বন্দি নীতিতে, চুক্তি নীতিতে যারা আল্লাহ চাই, সংসদে আল্লাহ চাই, অর্থনীতিতে আল্লাহ চাই, এদেরকে তোমরা বাধা দাও। এরাই হলো সমস্যা। নবীজি বলেন শুধু কি মসজিদের ভিতরে কালেমার দাওয়াত সীমাবদ্ধ রেখেছে, না রাষ্ট্রীয় পর্যায়ে নিয়ে গিয়েছেন? এই জন্য আপনাদেরকে নবীওয়ালা যদি দাওয়াত দিতে হয় তাহলে রাষ্ট্র পর্যন্ত ইসলামকে, কোরআনকে নিয়ে যেতে হবে। কোরআন কি শুধু তাবিজের কিতাব নাকি? কোরআন শুধু কি তাবিজের জন্য এসেছে? কোরআন কি শুধু খতম পড়ার জন্য এসেছে? কোরআন কি শুধু মসজিদে নামাজের জন্য এসেছে? কোরআন এসেছে প্রয়োগের জন্য। আর এই প্রয়োগ করতে হলে সেটা লাগবে সংসার। এই জন্য মানুষের এই কথাটা বললে সাথে সাথে বলে রাজনীতি শুরু করেছে। নবীজি যে রাজনীতি করেছে ওই রাজনীতিটা ভালো না লেনিন, কার্মাস, হেগেন তাদের রাজনীতি ভালো? আমাদের দেশে যত মানবরচিত মতবাদ আছে সবগুলো হেগেন, কার্ল মার্কস, লেনিন যারা পায়খানা করে কিভাবে পবিত্র হতে হয় সেটাও ভালো জানে না। যারা লম্পট, গাঁজাখোর, মদখোর, জিনাখোর, যারা নারীখোর, এই ধরনের মানুষের রচিত মতবাদ দিয়ে আমাদের এই মানব রচিত মতবাদ চলে। আর বিশ্বনবীর মতবাদ জিনার ব্যাপারে আল্লাহ বলেছেন ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম, তার রাজনীতি, অর্থনীতি আমাদের পছন্দ হয় না। অথচ আল্লাহ কি বললেন? ফালা ওয়ারাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাযাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহ বলেন ফালা রব্বিকা, তোমার রবের কসম, ওরা অতক্ষণ পর্যন্ত মুমিন হবে না যতক্ষণ না পর্যন্ত মানুষের মধ্যে বিভেদ যা বাঁধবে এই বিভেদের মীমাংসাগুলো আল্লাহর আইন আর রসুলের তরিকা অনুযায়ী যতক্ষণ পর্যন্ত মেনে না নিবে ততক্ষণ পর্যন্ত ওই বান্দা বান্দি প্রকৃত মুমিন হবে না। বলেন কথাটা কার? আল্লাহর কথা। কিন্তু আমরা বিচার ফয়সালা কার মানি? মানুষের তৈরি করাটা মানি। ইমানদার যদি হতে হয় তাহলে ইমানদার হওয়ার শর্ত রয়েছে দুইটা শর্ত। কয়টা শর্ত?